আবার প্রচুর জল ছাড়ল ভারত। জল ছাড়তেই কি ডুবল পাকিস্তান? এলাকা ছেড়ে কি পালাচ্ছে সবাই? হঠাৎ কেন চেনাব নদীতে জলের প্রবাহ এত দ্রুত বেড়ে গেল? এটি কি শুধুই ভারী বৃষ্টির প্রভাব, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কৌশলগত বার্তা? বাগলিহার বাঁধের গেট খুলতেই পাকিস্তানের বিভিন্ন অংশে উদ্বেগ কেন ছড়িয়ে পড়েছে? বহু মানুষ সামাজিক মাধ্যমে নানা ধরনের দাবি করতে কেন শুরু করেছে? কিন্তু এর পিছনের আসল সত্যিটা কি? ভারত কি শুধু একটি প্রযুক্তিগত সিদ্ধান্ত নিয়েছে, নাকি দক্ষিণ এশিয়ার জলনীতিতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়? আজকের ভিডিওতে আমরা তথ্য, বাস্তবতা এবং কৌশল সবকিছু একসঙ্গে বিশ্লেষণ করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। ভারতের এই পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনা শুরু হয়েছে, কারণ বিষয়টি শুধুমাত্র একটি বাঁধের গেট খোলার ঘটনা নয়, বরং নদী ব্যবস্থাপনা, নিরাপত্তা, কূটনীতি এবং ভবিষ্যতের জলনীতি সবকিছুর সঙ্গে জড়িত। কেন ভারী বর্ষণের পর ভারতকে বাগলিহার বাঁধের গেট খুলতে হয়? কেন এই ঘটনাকে এত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে? আর এর মাধ্যমে ভারত কি বার্তা দিল? সমস্ত প্রশ্নের উত্তর আমরা ধাপে ধাপে জানব। চলুন শুরু করা যাক আজকের বিশেষ প্রতিবেদন। তবে তথ্যগুলো সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ, জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। বর্ষাকাল শুরু হলেই হিমালয় থেকে নেমে আসা নদীগুলোর জলস্তর দ্রুত বৃদ্ধি পায়। বিশেষ করে জম্মু ও কাশ্মীর অঞ্চলে টানা বৃষ্টির কারণে চেনাব নদীর প্রবাহ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হয়ে যায়। এই পরিস্থিতিতে বাগলিহার বাঁধে বিপুল পরিমাণ জল জমতে শুরু করলে বাঁধের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রকৌশলগত নিয়ম অনুযায়ী অতিরিক্ত জল ছেড়ে দেওয়া হয়। বিশ্বের যে কোনো জলবিদ্যুৎ প্রকল্পেই এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে বাঁধের উপরে অতিরিক্ত চাপ তৈরি না হয় এবং সিল্ট বা পলি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। বাগলিহার বাঁধ শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি উত্তর ভারতের জল ব্যবস্থাপনারও একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্ষাকালে পাহাড়ি অঞ্চল থেকে বিপুল পরিমাণ পলি নদীর সঙ্গে ভেসে আসে। যদি সেই পলি দীর্ঘদিন ধরে বাঁধের ভিতরে জমে থাকে, তাহলে জল ধারণ ক্ষমতা কমে যেতে পারে এবং বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব পড়তে পারে। তাই নির্দিষ্ট সময় গেট খুলে জল ও পলি বের করে দেওয়া একটি স্বাভাবিক প্রকৌশল প্রক্রিয়া। এই পদক্ষেপের মূল লক্ষ্য হল অবকাঠামোর দীর্ঘমেয়াদী নিরাপত্তা বজায় রাখা। তবে এবারের ঘটনাকে ঘিরে আলোচনা আরও বেড়েছে অন্য একটি কারণে। দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে নদীর জল ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয় হিসেবে বিবেচিত হয়ে এসেছে। অতীতে অনেক ক্ষেত্রেই নদীর প্রবাহ, জল ছাড়ার সময় এবং অন্যান্য তথ্য নিয়মিতভাবে আদান প্রদান করা হতো। কিন্তু সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের পরিবর্তনের কারণে এই প্রক্রিয়ায় পরিবর্তন এসেছে বলে বিভিন্ন বিশ্লেষক মত প্রকাশ করছেন। ফলে পাকিস্তানের পক্ষে আগাম পরিকল্পনা করা আগের তুলনায় আরও জটিল হয়ে উঠেছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একটি অংশ মনে করছেন। এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা দরকার। বাঁধ থেকে জল ছাড়া মানেই কাউকে লক্ষ্য করে জল ছেড়ে দেওয়া নয়, বরং অতিরিক্ত বৃষ্টিপাতের সময় বাঁধ নিরাপদ রাখতে নিয়ন্ত্রণভাবে জল ছাড়া একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রকৌশল ব্যবস্থা। কিন্তু যখন কোনো দেশ নিজের জলসম্পদ পরিচালনার ক্ষেত্রে আরও স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, তখন সেটি কৌশলগত দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর সেই কারণেই এই ঘটনাকে শুধুমাত্র একটি প্রযুক্তিগত সিদ্ধান্ত হিসেবে নয়, একটি বৃহত্তর নীতিগত পরিবর্তনের অংশ হিসেবেও দেখা হচ্ছে। ভারতের জলসম্পদ ব্যবস্থাপনার অন্যতম শক্তি হল উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থা। স্যাটেলাইট তথ্য, আবহাওয়া পূর্বাভাস, নদীর প্রবাহ পরিমাপ এবং আধুনিক কমান্ড সিস্টেম ব্যবহার করে প্রতিনিয়ত পরিস্থিতির মূল্যায়ন করা হয়। এর ফলে কখন কতটা জল ছাড়া প্রয়োজন, কখন গেট খোলা হবে এবং কতক্ষণ ধরে জল ছাড়া হবে, এসব সিদ্ধান্ত তথ্যভিত্তিকভাবে নেওয়া সম্ভব হয়। এই প্রযুক্তিগত সক্ষমতা ভারতের অবকাঠামো ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করেছে। চেনাব নদী হিমালয় থেকে নেমে ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। ফলে উজানে নেওয়া যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই ভাটির দেশেও আলোচনার বিষয় হয়ে ওঠে। তবে প্রতিটি দেশেরই নিজস্ব ভূখণ্ডে অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্প নিরাপদভাবে পরিচালনা করার অধিকার রয়েছে। সেই দায়িত্ব পালন করতেই ভারী বর্ষণের সময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে জল কেবল প্রাকৃতিক সম্পদ নয়, এটি কৌশলগত পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। যে দেশ তার নদী, বাঁধ এবং জলধারাকে দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারে, সেই দেশ কৃষি, বিদ্যুৎ, শিল্প এবং দুর্যোগ মোকাবেলায় অনেক বেশি সক্ষম হয়ে ওঠে।
এছাড়াও এটা বলা হচ্ছে যে ভারত জল ছাড়ার আগে নাকি পাকিস্তানকে এই ব্যাপারে সতর্ক করে এবং তারা যাতে তাড়াতাড়ি কোনো প্রস্তুতি নেয় সেটার ব্যাপারেও ভারত নাকি বলে দেয় এবং সেই অনুযায়ী তারা নাকি গ্রামের প্রত্যেকটি মানুষকে সেখান থেকে আগে থেকেই সরিয়ে দেয়। তাই জল ছাড়ার পরে সেখানে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি বলেই জানা যাচ্ছে এবং ভারত আগে থেকেই পাকিস্তানকে এই ব্যবস্থা নিতে বলেছে। এছাড়া গত কয়েক বছরে ভারত নদী সংরক্ষণ, বাঁধ আধুনিকীকরণ এবং বন্যা পূর্বাভাস ব্যবস্থায় উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। এর সুফল ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। বাগলিহার বাঁধ নিয়ে আলোচনা নতুন নয়, বহু বছর ধরেই এটি আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভারত এই প্রকল্পের প্রযুক্তিগত দক্ষতা আরও উন্নত করেছে। উন্নত টারবাইন, স্বয়ংক্রিয় গেট নিয়ন্ত্রণ এবং রিয়েল টাইম পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে এখন সিদ্ধান্ত গ্রহণ আরও দ্রুত এবং নির্ভুলভাবে করা সম্ভব হচ্ছে। ভারতের জন্য জলবিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পরিচ্ছন্ন শক্তির অন্যতম উৎস এবং জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভরতা কমাতে সহায়তা করে। জম্মু ও কাশ্মীরের মতো পাহাড়ি অঞ্চলে নদীর প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থানীয় অর্থনীতিকেও শক্তিশালী করে। একই সঙ্গে এই ধরনের প্রকল্প কর্মসংস্থান, অবকাঠামোগত উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরন দ্রুত বদলে যাচ্ছে। কখনো অল্প সময়ে অতিবৃষ্টি, আবার কখনো দীর্ঘ সময়ে বৃষ্টির অভাব দেখা যাচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে বড় বাঁধগুলোর পরিচালনা আরও জটিল হয়ে পড়েছে। তাই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এখন সময়ের দাবি। ভারত সেই দিকেই এগিয়ে চলেছে। ভারতের আবহাওয়া বিভাগ, কেন্দ্রীয় জল কমিশন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস, নদীর জলস্তর এবং পাহাড়ি অঞ্চলের পরিস্থিতি নিয়মিত বিশ্লেষণ করে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর ফলে আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন আরও কার্যকর ভূমিকা পালন করতে পারছে। অনেকেই প্রশ্ন করে, বাঁধে জমে থাকা সিল্ট বা পলি সরানো এত গুরুত্বপূর্ণ কেন? এর উত্তর খুবই সহজ। যদি দীর্ঘদিন ধরে পলি জমতে থাকে তাহলে জল ধারণের কার্যক্ষমতা কমে যায়, বিদ্যুৎ উৎপাদন কমতে পারে, জল সংরক্ষণের ক্ষমতা হ্রাস পেতে পারে এবং ভবিষ্যতে বড় ধরনের রক্ষণাবেক্ষণের প্রয়োজন হতে পারে। তাই সময়মতো জল ছেড়ে সিল ব্যবস্থাপনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের নদী অববাহিকা ব্যবস্থাপনা এখন ধীরে ধীরে একটি সমন্বিত মডেলে পরিণত হচ্ছে। নদী, জলাধার, বিদ্যুৎ উৎপাদন, কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনাকে একসঙ্গে বিবেচনা করে পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই সমন্বিত দৃষ্টিভঙ্গি ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পাকিস্তানের ক্ষতি করব বলে এই বাঁধের জল ছাড়া হয়নি। এটি ভারতের নিজস্ব স্বার্থে নেওয়া একটি সিদ্ধান্ত ছিল, যার কারণে আগে থেকেই পাকিস্তানকে সতর্ক করে দেওয়া হয় যাতে তারা সেখানের স্থানীয় মানুষদের সময়মতো দূরে সরিয়ে দেয়। কিন্তু তারপরেও কিছু বিশ্লেষক দাবি করছে এটি নাকি ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে হেনস্থা করার জন্য ছাড়া হয়েছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে যে বিশ্বজুড়ে এখন জল নিরাপত্তা একটি বড় আলোচনার বিষয়। মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা, ইউরোপ থেকে এশিয়া, সব জায়গাতেই জল সম্পদের কার্যকর ব্যবস্থাপনার উপরে জোর দেওয়া হচ্ছে। ভারতও সেই ধারার অংশ হিসেবে নিজের অবকাঠামোকে আরও আধুনিক করে তুলছে। নদী পর্যবেক্ষণ, ডেটা বিশ্লেষণ এবং ডিজিটাল ব্যবস্থাপনা ভবিষ্যতের জন্য বড় ভূমিকা পালন করবে। বাগলিহার বাঁধের ঘটনাটি আমাদের আরেকটি বিষয় মনে করিয়ে দেয়। অবকাঠামো শুধু নির্মাণ করলেই হয় না, সেটিকে দক্ষতার সঙ্গে পরিচালনাও সমান গুরুত্বপূর্ণ। নিয়মিত রক্ষণাবেক্ষণ, বৈজ্ঞানিক পরিকল্পনা এবং বাস্তবসম্মত সিদ্ধান্তের মাধ্যমেই একটি প্রকল্প দীর্ঘদিন সফলভাবে পরিচালিত হতে পারে। ভারতের বিভিন্ন নদী অববাহিকায় বর্তমানে স্মার্ট মনিটরিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সেন্সর, ড্রোন, স্যাটেলাইট এবং ডিজিটাল ডেটা বিশ্লেষণের মাধ্যমে মুহূর্তের মধ্যে পরিস্থিতি মূল্যায়ন করা সম্ভব হচ্ছে। এর ফলে সিদ্ধান্ত গ্রহণের গতি যেমন বেড়েছে, তেমনি নির্ভুলতাও বৃদ্ধি পেয়েছে। সবশেষে বলা যায়, বাগলিহার বাঁধ থেকে জল ছাড়ার ঘটনাটি শুধুমাত্র একটি বর্ষাকালীন প্রযুক্তিগত সিদ্ধান্ত নয়, এটি আধুনিক জলসম্পদ ব্যবস্থাপনা, অবকাঠামোগত সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে। ভারী বৃষ্টির সময় বাঁধের নিয়ন্ত্রণ নিশ্চিত করা, সিল্ট নিয়ন্ত্রণ করা এবং নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, এসবই দায়িত্বশীল পরিচালনার অংশ। একই সঙ্গে এই ঘটনা দেখিয়ে দিল যে বর্তমান বিশ্বে জলসম্পদ পরিচালনা প্রযুক্তি, কৌশল এবং দূরদর্শী পরিকল্পনার সঙ্গে গভীরভাবে যুক্ত। আগামী দিনে ভারত যেভাবে আধুনিক অবকাঠামো, তথ্যভিত্তিক সিদ্ধান্ত এবং দক্ষ জল ব্যবস্থাপনার উপরে জোর দিচ্ছে, তা দেশের উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রস্তুতিকে আরও শক্তিশালী ভিত্তি দেবে। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।